সবটা কিতা দিছে শুনছেন না তো কইয়া লইতা আর আইনা নাই কইয়ে লইয়া চলা হ্যাঁ কইয়া লইতা যখন কইছে আবুল আহাবের আল্লাহ রে আরে মোহাম্মদের আল্লাহ রে না 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 কেউ উঠছে না তারে কেটে তুলছে সাই রিয়াকশনটা কেমন হয় সাংঘাতিক রিয়াকশন সিফা দিয়া বইয়া তো লরে বোয়াতে হুচ্চা লাইব কতক্ষণ পরে খালি দিনটা ভালো যেতেছে না রে আমিন কও আবুল আহাবে কি বোয়াত রয়েছে না দৌড় দিয়া লাইছে কর্মীরা গিয়া পিছিয়ে আঞ্জা দিয়া ধরছে আপনি দৌড় দিয়া লাইলে আমরা উপায় গীতা কারে বড়া আমি দৌড় দিতাম না তোরা দিবি মোহাম্মদের আল্লাহ আয়াত নাজিল করছে আমার ব্যাপারে তা আমি কইতাম না কইব কেডা আরে দৌড় দিতাম না দিব কেডা কারণে দৌড় দেন গীতে আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি এবার আরে মানি না বিশ্বাস করি না তারপরে যা মরে ধরে তাকো তো এই তারপরে হুন্ডা লাভ কি আবুল আহাবে কিতা কইছে জানে আবুল আহাবে কয় রে তোরা যেমন মোহাম্মদের আল্লাহরে মানুষ না আমিও তো মানি না কিন্তু চিন্তার বিষয় হলো এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয় সুবহানাল্লাহ হয় নাকি হয় না হয় নাকি হয় না আমরা আল্লাহ যেটা কয় হয়নি রে হয়নি তবে আটকা হয় না আমরা তো ছুটি থাকতে যে কেউ লোকে কেউ কাজে লাগলে কইতে আল্লাহ কেউ জন্য ঠেলা ফেলে জায়গা ফিরে যায় তার লাউ গাছটা বেড়ে এই জন্য ফটো হয়ে যায় কিন্তু আল্লাহর বিচার আল্লাহর ফায়সালাটা এরকম ধরে 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 না ধরলে আল্লাহ খুব সাংঘাতিক বিষয় আর এমন ধরা ধরা আরে সাদিদ শক্ত কঠিন উফরি দিয়ে দেখবা ঠিক রয়েছে ভিতরে দিয়ে গুঁড়ো হয়ে গেছে এই কাপড় কি আছে সুবহানাল্লাহ কয় না এখন যখন আবুল আহাবে এই খবর পাইছে এই খবর আবুল আহাবের বউয়ের কানেও গেছে এই আবুল আহাবের বউটা কি নগণ্য না জঘন্য কম না বেশি এরকম বেরিয়ে আসেনি রে আমরা দেশ আমি সব মাহফিল গেলে আজ যে মাগরিবের পরে দাউদকান্দি কই আইছি আমি যেখানে যাই কি রে জানি দাউদকান্দির কথা আইয়া পড়ে আর যখন আবার আইয়া পড়ছে তো কইয়ালাইতা দাউদকান্দি আমি এক মাহফিল আমি কইছি অনেক বেড়েইতেছে খারাপ এক বুড়া বেড়া ফাল দিয়ে খেরিওকে আমরা ঘরে আছি আমি আপনাদের কইছি এটা কইতে আর ভিতরে রাম কত তাই আমার আংরা বানাই নিছে বাসাম কয় বছর কইয়া দিয়ে মরেছে গেমে রে আসেনি রে রহ জাগা মতো আছে ঠিক কিনা কয় আছে জায়গায় জায়গায় আল্লাহ যুগে যুগে সেট করে রাখছে রে এ আবুল আহাবের স্ত্রী কি নগণ্য না জঘন্য এবিডি যখন শুনছে এবিডির জামাইর ব্যাপারে কইছে তাব্বাতিয়া দাবিল আহাবে ও তাপ এবিডি আরবি বুঝেনি রে এবিডিও তো আরবি বুঝে এবিডি কয় হ্যাঁ তোমার ইয়া হয় না তোমার রাস্তাত কাটা বিছাই দিয়া রাহি তুমি ও মাগো কইয়া চিল্লান দাও আজ আবার খোদা আল্লাহ রে দিয়া এত বড় শক্ত কথা আমার জামাইর নামে কোয়াও আজ যা যাও হইব দাওড়া লইয়া শাড়িটা কাঁচা দিয়া এবিডি বাড়ি গেছে কেন নবীজিরে বিচারে বিচারতে 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 সারাটা দিন বিচাইরা আই তে রুখ লইয়া লাইছে থামতো না আমিন বলো জোরে বলো এবার এবিডি সারাটা দিন বিচাইরা যখন পায় না শেষ পর্যন্ত দেখে যে নবীজি আর আবু বকর ফাঁসাফাঁসি হাঁটতে আছে আবুল আহাব এর স্ত্রী দাউলে আগাইতে আছে নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয় ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ সহাল থেকে বেরি দাউলে বাড়িছে আর আজ যখন আপনি সামনে ফুরে গেছেন গা লক্ষণ খারাপ বেডিটা তো বেশি সুবিধার না আবার কুপটুপ দিয়া লাই নবীজি মুসকে হাসি দিয়া কয় আবুল আহাব আবু বকর এই আবুল আহাবের স্ত্রী দেখবা তোমারে দেখবে আমারে দেখবে না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বান্দাকে এইভাবেই হেফাজত করে সত্যি সত্যি আবু বকর সিদ্দিকের সামনে আইয়া আবুল আহাবের বউ জিজ্ঞেস ও লগেরটা কো কয় কার কথা জিগান কয় মোহাম্মদ কয় আছে তো কই আছে সহাল থেকে বিচারতাছি পাই না আবু বকর সিদ্দিক মনে মনে কয় দেখে না সুবহানাল্লাহ কয় না নবীজি লোকে দিয়া তার দেখে না তো খেলা তো আল্লাহ খেলা কার কতখানে খেলা কার আবুল আহাবের স্ত্রী সারাটা দিন আল্লাহ নবীকে তালাশ করলো পাইল না
মুসলমান, ইসলামটা এমনই হয়, কখনোই মুসলমানদেরকে আল্লাহ যাদের জিম্মাদারি নেয় কোনো দিন কোনো মানুষ তাকে অবদস্থ অপমান করতে পারে না, ঠিক কিনা? লম্বা ঘটনা, ওইটা বলা আমার উদ্দেশ্য না। নবীজিরে এই কাফেরারা কতভাবে যে নির্যাতন করছে, কতভাবে যে নির্যাতন করছে, একটা কথা বলেই আমরা শেষের দিকে চলে যাব। টাইম হইল 1.5 ঘন্টা। কয় ঘন্টা? এটা মাথা রেখে ওয়াজ করন লাগবো। পরে মেঘাইলে আল্লাহরে কিচ্ছু কখন দিত না, ঠিক নিও? টাইমের ভিতরে শেষ করা। আমি আর এই শেষের দিকে যাই। এই নবীজি এইরকম অত্যাচারের পরেও 13টা বছর আমরারে কি অত্যাচার করছে, অত্যাচারের দূর করছে। অনেকক্ষণ মাহফিলে দাওয়াত দিলে কইছে এই হুজুর আনলে মাহফিল করন যাইতো না, না হইলে ওই মাহফিল করে নামতাম লইছি, এক রাস্তা দিয়ে পুলিশ কেড়ে রইছে, ঘুরে আরেক রাস্তা দিয়ে যাওয়ার না, যে দূরে তো কেন এরকম না হইলে ডায়াবেটিসের রুগী যখন ঘুরে আটলাম, খারাপ কি? হ্যাঁ, এমনি না হইলে চলন লাগছে আর কি। কিন্তু দেখেন কি নির্যাতনটা নবীর উপরে। নবীজি বইয়া রইছে কাবা করে হেলান দিয়া নবীজি বইয়া রইছে। এমন সময় নবীর চরম দুশ্মন আবু জেহেল আইয়াসেরা দেখে যে নবী বইয়া রইছে, হেতে সাইড ফেল চাইয়া আবু জেহেলে দেখছে যে কেউ নাই, চতুর্দিকে চাইয়া আবার নবীজির কাছে গেছে। গিয়াসেরা উমা ঠুস কইরা এই ফিটা দিয়ে মাথাটা বাড়াই লাইছে, নবীজিরে কপাল দিয়া ফিটকি দিয়া রক্ত ছুটছে। হেতে এই নবীজিরে চাদর দিয়া এমন একটা ফেস দিছে, ফেস দিয়া নবীজির একটা শ্বাস বন্ধ হইয়া মারা যাওয়ার মতো, চোখ বড় হয়ে গেছে, গাল লাল হয়ে গেছে, নবী ছটফট শুরু করছে। শেষ পর্যন্ত অনেক কষ্টে নবীজি ছুটছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি ছোটার পরে দূরের থেকে একটা বুড়া বেডিয়ে দেখে লাইছে মোহাম্মদের উপরে এই নির্যাতনটা। বেডিটা আবার নবীজির খুব ভালোবাসতো, পছন্দ করত, আদর করত। দেখে সেটা বেডিটা রাস্তাত খেলে রইছে। আল্লাহর কি কুদরত, এমন টাইমে শিকার শেষ করে বনে জঙ্গলে শিকার কইরা এই বাড়ি আমির হামজা গাইতে আছে, ঘোড়ায় সইরা টকবক 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 করে আইতে আছে। বেডিটাই গিয়ে সামনে দিয়ে খেলুইছে, খেলুয়ে কইতেছে, বেড়া তোমরা কি বেড়ায়, তোমরা কি শৈল রক্ত আছে? বেডিটা কইতে আছে, কই কি হইছে? আরে বেড়া মোহাম্মদের বাপ নাই দেখা, আর যে আবু জেহেলের মতো মাইনসে তোমরার মতো চাচা থাকতে আবু জেহেলে মোহাম্মদ রে গলার মধ্যে চাদর দিয়ে ফেস দিয়ে হালাই দেয়, আর তুমি আসো ওই হরিণ শিকার লইয়া তোমার বাতিজারে মাইরালায়, এটাই করো। আমির হামজা মক্কার বীর পুরুষের অন্যতম একজন বীর পুরুষ, তিনি আস্তে করে ঘোড়ার পিঠ থেকে নেমে কাবার কিনারে গেলেন। গিয়া দেহে আবু জেহেল বই বই হাসতে আছে, মনে করছে নবীজিরে মারছে। শুনলে আবু জেহেলও তো তখন কাফের, তো খুশি হইব, এই মনে করে কইতাছে, আমির হামজা ঘটনা একটা ঘটাই লইলাম। কয় কি করছো? কয় তোমার বাতিজারে যেমনি ফেস দিসটা কোনো মতে বাচ্চা গেছে, বাসনের কথা না, কোনো মতে টিক্কা রয়েছে। কয় কারে ফেস দিছ? কয় মোহাম্মদ রে। কয় কোন মোহাম্মদ? কয় তোমার ভাতিজা মোহাম্মদ। আমার ভাতিজা মোহাম্মদ রে তুমি ফেস দিয়া মাইরালাও, আবার আমার কাছে খবর কও কেমন বেড়ারা? আর রক্ত আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লাগিয়ে গেছে জায়গা মতো। আবার আস্তে কইরা ধনুকটারে টান দিয়ে আবার করে একটা ফিটা দিছে, সেরেত কইরা রক্ত ছুটে ওমাগো কইয়া আবু জেহেল আমির হামজা কয় সাবধান, মনে রাইখা চইল বাতিজার বাপ নাই, আমরা মরে যাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা বাড়িতে গেলেন, খুঁজে আল্লাহর নবীকে বের করলেন। আল্লাহর নবী তখনও বিমর্ষ, মন তার বড় খারাপ। আল্লাহ নবীর কাছে গেলেন আমির হামজা, ডাক দেয়া কয় ভাতিজা মন খারাপের কিছু নাই, আমরা ছেড়ে দেওয়ার মানুষ না, আমার রক্তে কামড় দেবে, আমি ছেড়ে দেব না। ভাতিজারে তুই শুই না খুশি হবি, আবু জেহেলের মাথা ফাটাই দিছি, ফিনকি দিয়া রক্ত ছুটেছে, প্রতিশোধ দিয়ে নিয়েছি। নবী কারে কয় শোনো, আল্লাহ নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন। এতক্ষণ নবী কাঁদেন নাই, আল্লাহ নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয় চাচা আপনি কি বললেন আমি বুঝি নাই। কই তোমার চাদর দিয়ে পেঁচ দিয়ে ফেলে দেওয়ার কারণে আমি তার প্রতিশোধ নিয়েছি, আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছি, তুমি কি ভাতিজা খুশি হও নাই? আল্লাহ নবী কাঁদে, ডাক দেয়া কয় চাচা কার মাথা রইল কার মাথা গেল, এতে মোহাম্মদ খুশি হয় না।
মুহাম্মদ এই প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসে নাই। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমি নবী প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই, দয়া করে আমার মনটাকে আল্লাহ নরম বানিয়ে দিয়েছেন। ও চাচা, আপনি আবু জাহেলের মাথা ফাটাইলে আমি খুশি হয়ে যাব, এটা আপনি কেমন করে ভাবলেন, কেমন করে চিন্তা করলেন? কয় তাইলে তুমি কিসে খুশি হবা? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, চাচা আমি খুশি হব সেই দিন যেই দিন দেখবো আপনি কলমা খচিত পতাকার তলে এক হয়ে গেছেন, যেই দিন আপনি কলমা পড়ে নিয়েছেন, সেই দিন আমি খুশি হব। আমির হামজা ডাক দেয়া কয়, ও মোহাম্মদ হাতটা বাড়াই দাও। আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন, আমির হামজা সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বাংলাদেশে কারা নির্যাতিত হলো, কারা মামলা খেলো, কারা জেলখানায় গেল, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ওই প্রতিশোধ নিয়ে কখনো খুশি হতে পারে না। খুশি হবে তখনই যখন দেখবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আকাশে যখন কলেমা খচিত পতাকা পথ পথ করে উঠবে, আর মানুষ পাবে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, আর ইসলাম কায়েম হয়ে যাবে। তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত ইসলাম যেদিন কায়েম হবে, সেই দিন মধ্যে মুজাহিদেরা খুশি হবে, থেমে যাবে। এর আগে না, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন।